আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের ময়মনসিংহের জনসভাতেও বিপুল সমাগম, বললেন আগামীতেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিএনপির। আজও দক্ষিণ পশ্চিমের 4 জেলায় জামায়াতের সমাবেশ, কেউ ভয় দেখালে ছেড়ে কথা বলবে না দল, হুঁশিয়ারি আমিরের। ভোটারদের মন জয়, গণসংযোগে প্রার্থীরা রাজধানীতে পাটোয়ারি লাঞ্ছিতের ঘটনায় বিএনপিকে দোষারোপ এনসিপির, নিজেরাই ঘটিয়েছে জবাব মির্জা আব্বাসের। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখলের শঙ্কায় দলগুলোর সহযোগিতা কামনা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দুর্নীতি ইস্যুতে একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অথচ তারাও ছিল বিএনপি জোট সরকারের সদস্য। এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন, বিএনপি সরকারের ইন্ধনে যদি দুর্নীতি হয়ে থাকে নিজামী মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন, জোর দেন দুর্নীতি দমনে। ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ 22 বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান, যার প্রতিফলন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র। দুপুর 2টায় জনসভায় আসার কথা থাকলেও সড়ক পথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান 2 ঘন্টা পর। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান তার দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতে এ বিষয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এর জন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছেন। এমন ঘটনা চলতে থাকলে নির্বাচন কমিশনও ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। ঢাকা 8 আসনে প্রচারের সময় এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে দিনভর প্রচারণায় মাঠে ছিলেন 11 দলীয় জোটের জামায়াত প্রার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে সারা দেশের জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে যাওয়ার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। এর আগেই সেখানে অংশ নেন এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। স্লোগান পাল্টা স্লোগানে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কলেজের বারান্দায় বক্তব্য দিতে চাইলে পাটোয়ারিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়।
এর মধ্যেই সংক্ষিপ্ত বক্তব্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারী। আমি জনগণের সামনে বিচার রাখলাম, আমি ঢাকা 8-এর ভোটারদের সামনে বিচার রাখলাম, 12 তারিখে আপনারা বিচার করবেন। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। এ ঘটনার প্রতিবাদে কলেজের সামনের সড়ক অবরোধ করেন নাসিরউদ্দিন পাটোয়ারীর সমর্থকরা। 20 মিনিট পর ছেড়ে দেওয়া হয় সড়ক। দুপুর 2:30টার দিকে এনসিপির নির্বাচনী কার্যালয়ে এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, মির্জা আব্বাসের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। পরে নিজ নির্বাচনী এলাকা রামপুরায় প্রচারণা চালান নাহিদ ইসলাম। বলেন, ভোটের পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়েছে। মানুষ যে আমাদের প্রতি বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা রাখতেছে, ইনশাল্লাহ এই বিশ্বাস আস্থার সামনে কোনো শক্তি দাঁড়াতে পারবে না। এদিকে দিনভর ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালান জামায়াতের প্রার্থীরা। জুরাইনে ঢাকার 4 আসনের জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে কাজ করবে তার দল। আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ গঠন করব। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এই সমাজে আমাদের এই ঢাকা চাইলেও চাঁদাবাজি অহরহ হচ্ছে। ঢাকা 16 আসনে প্রচারণা চালান জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যতীত অন্যান্য দলগণ যে দেশ শাসন করেছে সেটাই দেশের মানুষ ইতিমধ্যেই দেখেছে। তারা একটা নতুন কাউকে চায় যারা দেশ শাসন করুক। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 12 জন। দুপুরে উপজেলার ভোজেশ্বর এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গণভোটের হ্যাঁ না এর পক্ষে বিপক্ষে ফেসবুকে প্রচার নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের নেতাকর্মীরা। এ সময় আহত হন অন্তত 12 জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জামাত এবং বিএনপি দুপক্ষ মারামারি করছে। তার ওই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ এসে উভয় পক্ষকে আমরা দুদিকে সরিয়ে দিয়েছি। এর মধ্যে শুনেছি উভয় পক্ষের কয়েকজন লোক ইনজুর হয়েছে।